সাইফ উদ্দিন পারফরমেন্স করলেও তিনি আর ডাক পান না। এদিকে এ দলে থাকা রেজাউর রহমান রাজা ধারাবাহিকতা ধরে রাখলেও তিনি ঘরোয়া ক্রিকেটেই নিয়মিত ম্যাচ পান না। জাতীয় দল থেকে ঘরোয়া ক্রিকেট পারফরমেন্সের মাপকাঠি দিয়ে যেন বিচার হয় না। সবশেষ ডিপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলে ঘরের মাটিতে যার জায়গা হয় না। কয়েক বছর আগের কথা, জাতীয় দলের টেস্ট স্কোয়াডের নিয়মিত সঙ্গী রেজাউর রহমান রাজা, যদিও আজ পর্যন্ত তিনি কোনো ম্যাচ খেলারই সুযোগ পান না। এদিকে যে সাইফুদ্দিনকে ভাবা হতো প্রতিভা, এখন নিয়ম করে পারফর্ম করলেও আর সুযোগ মেলে না। তবে কি কিছুদিন পর পর হটসিয়ারে জাগে অনীহা? একবার সাইফুদ্দিন ইনজুরিতে পড়ে যখন ঘরে বসে গণমাধ্যমকে প্রশ্ন করেছিলেন মাশরাফি, বলেছিলেন সাইফুদ্দিনের সঙ্গে কেন কেউ থাকে না। এখন মাশরাফি কিংবা তামিমরা নেই জাতীয় দলে, প্রশ্ন করারও কেউ নেই, থাকলেও সময় হয় না। ক্রিকেট পাড়ায় আসা জোয়ারে কে কাকে মনে রাখে? সেটা 2022 সালে, এখন 2025। তবে পুরোটা সময়ে পথ চলায় সাইফুদ্দিন রইলেন একাই। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে 12 ম্যাচে 12 উইকেট, 11 ইনিংসে 338 রান। এরপর ডিপিএলে সেই ধারাবাহিকতা ধরে রেখে নিজেকে উজাড় করে 14 ম্যাচে 24 উইকেট, 11 ম্যাচে 106 রান, যেখানে 5 বারই অপরাজিত থাকেন। তবে এত সব তুখোড় পারফরমেন্সের পরও ফেনী থেকে উঠে আসাই প্রতিভাবান অলরাউন্ডারের সুযোগ হয়নি ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, তাও এ দলে। ডিপিএলের সেরা 10 রান সংগ্রাহকের 5 জন আছেন এই দলের স্কোয়াডে। বোলারদের মধ্যে ডিপিএলের সেরা 2 জনকে রাখাও হয়েছে। 3 নম্বরে থাকা সাইফুদ্দিন নেই। জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর ভবিষ্যৎ বিবেচনা করেই স্কোয়াড সাজানো হয়েছে। সাইফুদ্দিন কি তবে টিম ম্যানেজমেন্ট আর ভবিষ্যৎ ভাবনার আড়ালে? একটা সুযোগ তো তিনি পেতেই পারতেন। বয়সটা 28, সুযোগ পেলে এখন দীর্ঘদিন জাতীয় দলে সার্ভিসও দিতে পারে। এখন ইনজুরি নেই, পারফরমেন্স করেও ভাবনাই নেই, তাই প্রশ্ন উঠতেই পারে কি করলে সুযোগ মেলে? চোখের সামনে থেকে সম্ভাবনাময়ী তর্ক সাপেক্ষে আপাতত সময়ের সেরা অলরাউন্ডার কি তবে ঝরে যাবে? ইতিহাসে অবশ্য জিয়াউর থেকে আরিফুল, ফরহাদ রেজা থেকে রেজাউর কিংবা সাইফুদ্দিনদের নাম আছে পাতায় পাতায়। বরাবরই আফসোস থাকে, প্রতিদ্বন্দ্বিতামূলক পেস অলরাউন্ডার নাকি উঠে আসে না নাকি সঠিক পরিচর্যা আর সুযোগের অভাবে ঝলমলে আর গর্বিত হতে পারে না? সেই উত্তর বরাবরই ছিল অজানা। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও যদি নির্বাচকদের দৃষ্টিতে আসতে না পারে, তাহলে সাইফুদ্দিনের জাতীয় দলের ভবিষ্যৎ কি? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।